আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমার মতো এরকম ডাল প্রেমী কে? ডাল ছাড়া আমি ভাত খেতে পারি না। সেটা যে ডালই হোক, আমার এত পছন্দ এই ডাল জিনিসটা। আমার বাসায় প্রতিটা দিন পাতলা ডাল রান্না করতেই হবে। পাতলা ডাল তো মাস্ট, তারপর যদি এভাবে বুট ডাল দিয়ে মাংস বা মাংসের হাড্ডি-গুড্ডি দিয়ে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমার দাদু ছিল এরকম ডাল প্রেমী। সে ডাল এত বেশি পছন্দ করত, আমিও মনে হয় সেটাই পেয়েছি। যাই হোক, দাদু এভাবে রান্না করত। আজকে চিন্তা করলাম আমিও রান্না করে দেখি যে কেমন হয়। আমি এভাবে মানে মুরগির মাংস দিয়ে এভাবে ডালটা রান্না করা এর আগে কখনো হয়নি। রান্নাটা খুবই সিম্পল বাট অনেক বেশি মজা হয়েছিল প্রথমবার ট্রাই করাতেই। সকল মুরগির মাংসের মশলা দিয়ে তারপরে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি এক এক করে সকল প্রকার মশলা দিয়ে দিচ্ছি। এদিকে রান্না হতে হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমার দাদুর রান্না খুব বেশি মজা ছিল। দাদু পাতলা খিচুড়ি রান্না করত, যেটাকে অনেকে লেটকা খিচুড়ি বলে। দাদু মারা যাওয়ার পরে বা দাদু তো অসুস্থও ছিল, দাদু খুব একটা রান্না আমি পাইনি। কিন্তু দাদুর যে লেটকা খিচুড়িটা এত বেশি মজা হতো। দাদু প্রায় অনেক রান্না করত। রান্না করে তারপরে আমাদের আশেপাশে যত মানুষ থাকতো, মানে আমাদের যে ভাড়াটিয়া ছোট, ছোট ঘরে সবার মাঝে বিলিয়ে দিত। ওই খাবারটার স্বাদ আমি এখনও পাইনি। তেমন এই যে মাংসের স্বাদটা মজা হয়েছিল ঠিকই, কিন্তু দাদুর সেই যে স্বাদ সেটা পাই নাই। আসলে আমরা একজনের রান্না কপি করতে পারি, কিন্তু তার যে স্বাদ, হাতের যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু কখনোই কপি করতে পারবো না। আমরা মানুষেরা অনেকেই অনেকের সাথে রেসিপি শেয়ার করতে চাই না, বা কোনো কাজ শিখলে সেটা শেয়ার করতে চাই না যে না, ও আমারটা শিখে ফেলবে। কিন্তু এটা না আসলে কখনোই সম্ভব না। একজনের কাজ আরেকজন কখনোই শিখতে পারে না। হ্যাঁ, শিখতে পারে, কিন্তু তার মতো হুবহু সেটা কখনোই করা সম্ভব নয়। এটা আমরা মানুষেরা কেন যে বুঝি না, আমরা মনে করি শেয়ার করলেই হয়তোবা ও আমার থেকে বেশি পেরে যাবে, বা ওরটা আমারটার থেকে ওরটা বেশি মজা হয়ে যাবে। কিন্তু এটা না আসলে কখনোই সম্ভব না। প্রত্যেকটা মানুষের হাতের স্বাদ আলাদা। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। ডাল দিয়ে ভালো মতো কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা অনেক বেশি মজা হয়েছিল। আমি তো দুপুরেও এটা দিয়ে খেয়েছিলাম এবং রাতেও এটা দিয়েই খেয়েছি, যেহেতু আমার কাছে একটু বেশি মজা লেগেছে, কারণ আমি একজন ডাল প্রেমী মানুষ। আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন, এবং ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ছোট্ট পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।